গতকাল সন্ধ্যার পর থেকে হিম বাতাসে শীতের প্রকোপ বেড়েছে দিনাজপুরে। আবহাওয়া অধিদপ্তর বলছে আগামী 23 তারিখ থেকে রাতের তাপমাত্রা ক্রমশ হ্রাস পাবে এবং এই মাসের শেষের দিকে এই জেলায় শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। শীত পরিস্থিতির বিস্তারিত জানাতে দিনাজপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি ভুবন সেন। ভুবন সেন, শীতার্ত মানুষদের পাশে দাঁড়িয়েছে কিনা প্রশাসন? পাশাপাশি যদি বিত্তবানদের কথা বলি, তারাও এগিয়ে এসেছেন কিনা? গতকাল সন্ধ্যার পর থেকেই হিম বাতাস প্রচণ্ড হারে বইছে এ জেলার উপর দিয়ে, ফলে শীতের যে তীব্রতা সেটি কিন্তু বৃদ্ধি পেয়েছে। আজকে তাপমাত্রাটি আপনাকে জানিয়ে রাখি, 13.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। সেই সাথে শীতের তীব্রতার কারণে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ যারা রয়েছেন তারা কিন্তু শীতের তীব্রতাতে কাবু হয়েছেন। তাদের কর্মস্থলে যেতে ভাটা পড়েছে এবং তারা একটি শঙ্কার মধ্যে রয়েছেন। দিনাজপুরে যারা সামাজিক সংগঠন রয়েছেন তারা কিন্তু দেখা যাচ্ছে যে তারা তাদের শীতবস্ত্র বিতরণের কার্যক্রম সেটি শুরু করেছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ধরনের কার্যক্রম আমরা দেখিনি এবং শীত পরিস্থিতির আবহাওয়া অধিদপ্তর যেটি বলছে যে এই মাসের আগামী 22 তারিখে রাতের পর থেকে শীতের যে তীব্রতা সেটি কিন্তু আরও বৃদ্ধি পেতে পারে এবং এ মাসের এই শেষ দিকে শীতের যে শৈত্যপ্রবাহ সেটি কিন্তু এই জেলার উপর দিয়ে বইতে পারে। এবং আমরা দেখেছি যারা সামাজিক এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠন আছেন তারা কিন্তু এই যে শ্রমজীবী এবং কর্মজীবী মানুষ রয়েছেন তাদের কিন্তু শীতবস্ত্র বিতরণ করতেছেন। দিনাজপুরের শীত পরিস্থিতি নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ।